আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মকবুল হোসেন। আমি ছোটোবেলাতে শিল্পী পরিবারের ছেলে। আমি সঙ্গীত করি, আমি সঙ্গীত টিচার। আমার একটা একাডেমি ছিল, 2008 সালে করছিলাম বাংলাদেশ সঙ্গীত মিডিয়া। করোনাকালীন ওই সরকার যখন সব প্রতিষ্ঠান বন্ধ করে, সরকারি প্রতিষ্ঠান, আমার প্রতিষ্ঠানটা ওই সময় বন্ধ হয়ে যায়। ওই বছরেই আমি স্ট্রোক করে আমি হৃদরোগে আজ 6-7-8 বছর ভুগতেছি। আমি ওষুধপত্র আর চালাইতে পারি না। এখনও আমি অসুস্থ, আমি শেরেবাংলায় সে হাসপাতালে ভর্তি আছি। আমি একটু সুস্থ, আমি যদি আমার একটু সাহায্য করে আমি আমার প্রতিষ্ঠানটা আবার চালাইতে পারলে আমি নিজের ওষুধপত্র আমি নিজেই চালাইতে পারবো। এতদিন কিভাবে চলছেন করতে পারি না কারো কাছে। আমি ওই ওজন মাপি ওভারব্রিজে ওয়েট মেশিন দিয়ে আমার একটা ছেলে ভারী কাজ করতে পারি না। আমার বয়স প্রায় 69-70 মতন আমার বয়স। 1955 সালে 13 ফেব্রুয়ারি আমার জন্ম। আমি 71 সালে মুক্তিযোদ্ধাকে ডাব পানি খাওয়াইছি। বেড়া কেটে ছোটো ছিলাম 13-14 বছরের। আমি পাকিস্তান আমলে 5-এর ছাত্র, 4 পাস করে 5 উঠছি। তারপরে জিয়াউর রহমান সাহেব আসলো 78-79 সালে। আমি জিয়াউর রহমানেরও সঙ্গীত করছি। হইয়া প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেঁচে গেল আমার দেশের মান। জিয়াউর রহমান এসে মার্শাল্লাহ লাগাইল, দেশেতে শান্তি ফিরাইয়া আনিল। বাংলায় আর থাকলো না মাস্তান, বেঁচে গেল আমার দেশের মান। ঘোষণা করিয়া দিল জিয়াউর রহমান, স্বাধীন হইয়া গেছে পূর্ব পাকিস্তান। শুনে পালালো পাঞ্জাবি আর পাঠান, বেঁচে গেল আমার দেশের মান। তা আমি 71 সালে বঙ্গবন্ধুর জয়, শেখ সাহেব জয়, মুক্তি জোয়ান, উড়িয়ে দিয়েছো তোমরা স্বাধীনের নিশান। আমি ছোটোবেলার থেকে একটু লেখালেখি করি এবং আমি একজন সঙ্গীত টিচার। আমার অনেক ছাত্র ছিল, আমি একাডেমি চালাতাম। করোনাকালীন বন্ধ হয়ে যাওয়ার পরে আমি স্ট্রোক করার পরে আমি হৃদরোগে ভুগতেছি। এখন আমি ওষুধপত্র আর চালাইতে পারি না। আমার অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে পড়ে আছে। আমি প্রতিষ্ঠানটা যদি আবার চালাইতে পারতাম আমি নিজেই চলতে পারতাম। আল্লাহ, আপনারা যদি আমার একটু দয়া করেন, আমি সবার কাছে দয়া চাচ্ছি, দোয়াও চাচ্ছি, একটু হেল্পও চাচ্ছি। আপনারা সরকারের কাছেও বলতেছি, যদি আপনারা আমার একটু হেল্প করেন আমি আল্লাহর কাছে দোয়া করবো। আমার তেমন কেউ অ্যাবিলিটি নেই, আবার তেমন কেউ নেই আমার দেবে। এই দেখেন, আমি সারা রাত শেরেবাংলা হসপিটালে আমার কেউ দেখতে আসেনি। এই ছেলেরা এসে ভর্তি করে দিছে, এই ছাত্ররা, শেরেবাংলা ছাত্ররা। ওরা মাঝে মাঝে আমার ওষুধপত্র কিনে দেয়, পয়সাও দেয়, যা পারে। ওরা তো ছাত্র জীবনের ওরা। তারপরেও অনেক এই যে গতকালকেও আমার সাথে লোক না থাকলে হাসপাতালে ভর্তি করে না। ওই ছেলেটা আমারে ভর্তি করে দিয়ে গেছে, শেরেবাংলার ছাত্র। ওরা এই যে এখনও এসছে আমাদের দেখতে। আমি এই যে এখন ভর্তি আছি, দেখেন আমার সাথে কেউ নেই। আমার টাকা নেই, সবই আছে, আমার টাকা নেই, কেউ নেই। আমি যদি প্রতিষ্ঠানটা যখন চালাতাম তখন অনেকেই ছিল আমার সাথে, এখন আমার সাথে কেউ নেই। আমি খুব অসহায় মনের দিক থেকে। আমার একটু আপনারা দয়া করে আমার দিকে একটু খেয়াল করবেন। আমি ছোটবেলা থেকে 71 থেকে যুদ্ধ, তার আগে 64 রাইট, এইসব আমি আমার জীবনে আমি সঙ্গীত পরিবারের ছেলে ছিলাম বলে আমি 10টা যন্ত্র, হারমোনিয়াম, কিবোর্ড, তবলা, প্যাড, নাল আমি সব বাজাইতে পারি, ট্রাম্বোলিয়াম। আমি হিন্দি, কাওয়ালি, গজল, বাংলা, আধুনিক, রবীন্দ্রসঙ্গীত, নজরুলগীতি, পল্লীগীতি, লালনগীতি আমি সবই টুকটাক বাচ্চাদের শিখেছি। আমি অনেক অসহায় ছেলে মেয়েদের এই সঙ্গীত হাতে খড়ি পড়ি, লিখি, পাশাপাশি সঙ্গীত শিখি। সকালে লেখাপড়া করাইতাম আমার নিজের উদ্যোগে, ধরে এনে বাচ্চাদের ধরে, আর বিকালে সঙ্গীত শিখাইতাম। অনেক ছেলে মেয়েদের আমি শিখাইছি। তা সরকার যদি আমার একটু সহযোগিতা করে, আমি প্রতিষ্ঠানটা আবার চালু করতে পারলে আমি ওরকম অনেক অসহায় ছেলে মেয়েদের শিখেছি। আমার অনেক যন্ত্রপাতি নষ্ট হয়ে আছে, দোকানে কিছু পড়ে আছে, আনতে পারি না। আমি নিজেই চলতে পারি না। ওজন মাপি, ওভারব্রিজে ওজন মাপি, তাও একটা ছেলে আমার মেডিকেলে মেশিনটা কিনে দিছে। আর এই শেরেবাংলার ছাত্র, আমি ওই মেশিন 100-150 টাকা যা হয় ওটা দিয়ে কোনো রকম খাই, ওষুধ পরিপূর্ণ খাইতে পারি না। ওই জন্যে আমার বিভিন্ন রকম সমস্যা সবসময় হতেই থাকে। ডাক্তার একসময় বলছিল রিং করাইতে, আমি অত টাকা 2-2.5 লাখ টাকা লাগবে, আমি কোথায় পাবো রিং করাইতে। পরে ওই ওষুধ খাই 8-9 পদের, ইকোস্পিরিন, বেটালক, নাইট্রোগ্লিসারিন, কার্ডেক্স, অনেক ওষুধ আমার সব মুখস্থ হয়ে গেছে, বুঝলেন। এখন আমি খুবই অসহায়, আমার পাশে কেউ নেই।
সব এগুলি করাইছি, আমি এখন আর পারি না। আমি এগুলি সব করাইছি যতটুকু পারি। আমার চোখেরও সমস্যা আছে, একটা চোখ আমি ইসলামিয়াতে অপারেশন করছি, একটা চোখে আমি দেখতে পারি না, একটা চোখে ওরা বলছিল একটা অপারেশন করে, আমি চোখটা হালকা হালকা দেখি, একটা অপারেশন করার লেন্স লাগানো। আর এই যে কাগজপত্র দেখে, ইসলামিয়ারও কাগজপত্র আছে, এই যে পরীক্ষার কাগজপত্র, চোখের কাগজপত্র আছে, এইসব কাগজপত্র, এইসব দলিল হয়ে গেছে। কি করবো, আমি হাতও করতে পারি না কারো কাছে। আমি একজন সঙ্গীত শিল্পী, আমি কী করে হাত পাবো? আমি ওজন মেপে খাই, আমি কারো কাছে হাত পাবো। আপনাদের যদি আমাদের দেশে অনেক জ্ঞানী মানুষ আছে, অনেক বিদ্যমান আছে, আমার একটু যদি সহযোগিতা করতেন, আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করব। খুবই কঠিন অবস্থায় আছে, আপনাদের অনেক ভালো লাগবে। হলের ছাত্ররা আমার অনেক সময়, অনেক দিন ধরে ওরা জানে, আপনারা খবর নিতে পারেন। আমি অনেক কষ্ট, এখন আমি সরোয়ার্দী হাসপাতালে ভর্তি আছি, আমি অনেক অসুস্থ। সরোয়ার্দী হাসপাতালে এই যে আমার স্যালাইন চলতেছে। এখন তো ডায়রিয়া নিয়ে ভর্তি আপনি, তাই না? লিভারের সমস্যা হচ্ছে, পেটে অনেক সমস্যা হয়েছে। হার্ট থেকে হয়তো হার্টের ওষুধটা ঠিক মতন খাইতে পারি না। আমার এই কিডনিতে পরীক্ষা করছিলাম, কিডনিতেও একটা বললো স্পট আছে, ইউরোমেক্স, ইউরোজা, নিনজা, এগুলি ওষুধ খাইছি আমি। 1 মাস কিনতে পারি না, এক একটা ওষুধ 200 টাকা পাতা, 300 টাকা পাতা, 250 টাকা কিডনি। 1 মাস মতন ওই যে ওজন মাপি একটা করে কিনে কিনে খাইছি। ছেলেরা তো ছাত্র, ওরা আমাদের, তারপরেও এই কালকেও আমাদের অনেক টাকা দিয়ে গেছে। কী বলবো, অসুবিধে আমি আসি, আমি আপনাদের কাছে সবার কাছে আমি দোয়া চাই, আপনারা দোয়া চাই, চাই আপনারা আমার একটু যদি সহযোগিতা করতেন। আমার শরীর, আমার এই প্রতিষ্ঠানটা আমি বসে চালাতে পারবো এবং আমি করতে পারবো। এখন আমি এটা চালাতে পারলে আমি নিজে চলতে পারবো, কারো কাছে আমার বলা লাগবে না। মেনলি আপনি আপনার প্রতিষ্ঠানটা চালাতে চান এবং আপনার অসুখের জন্য আর্থিক কিছু সাপোর্ট চাচ্ছেন বা মেডিকেল সাপোর্ট চাচ্ছেন। একটু চিকিৎসার জন্য, একটু ভালো চিকিৎসা দিলে আমি সুস্থ হয়ে যাবো। আমার ভিতরটা অনেক ফিলিংস আছে, এখন আমার ভিতরে একটা ইয়ে আছে, বুঝতে পেরেছি। কিন্তু আমি অসুস্থ হয়ে আমি আস্তে আস্তে নিয়ম মতন ওষুধ খাইতে পারি না, কিনতে পারি না। তো ওজন মাপি, ওজন মাপে আর কয় টাকা। আমি কী করবো, আমি কার কাছে যাবো? আমি অনেক যে পথে যাই, যে ডাল ধরি সেই ডালই ভেঙে যায়, আমি জানি না আমার